প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে আসলাম। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ ট্রাফিক জ্যাম। তো আজকে আমরা এই ডায়ালগটি পুরোটা দেখব। আমি তোমাদেরকে পুরো ডায়ালগটি অর্থসহ বুঝিয়ে দিব। তো আমার বিশ্বাস তোমরা যদি ডায়ালগটা ঠিকভাবে লিখতে পারো তোমরা অবশ্যই 10-এ 10 পাবে। তো আমি তোমাদেরকে পুরো ডায়লগটি বুঝিয়ে দেব। তার আগে তোমাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা যদি আমার চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে। তাহলে আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা মূল পর্বে চলে যাব। তো প্রথমেই রফিক বলল, গুড মর্নিং সাকিব, শুভ সকাল সাকিব, হাউ আর ইউ, তুমি কেমন আছো? সাকিব বলল কি, গুড মর্নিং, শুভ সকাল, আই এম ফাইন, আমি ভালো আছি, অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো? তখন রফিক বলল, আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি, বাট কিন্তু, হোয়াই ডু ইউ লুক সো টায়ার্ড টুডে, তোমাকে আজকে কেন এত ক্লান্ত দেখায়? তখন সাকিব বলল, হাই রফিক, আই ওয়াজ স্টাক, আমি আটকে গিয়েছিলাম, ইন আ ব্যাড ট্রাফিক জ্যাম, একটা খারাপ ট্রাফিক জ্যামে, যানজটে আমি আটকে গিয়েছিলাম, ফর মোর দ্যান 1 আওয়ার, মানে 1 ঘন্টারও বেশি সময় ধরে আমি একটা খারাপ ট্রাফিক জ্যামে আটকে গিয়েছিলাম, যানজটে। তখন রফিক বলল, ও নো, ট্রাফিক জ্যাম ইজ রিয়েলি আ বিগ প্রবলেম ইন আওয়ার সিটি, মানে ট্রাফিক জ্যাম সত্যি আমাদের শহরে একটি বড় সমস্যা। তখন সাকিব বলল, ইয়েস, হ্যাঁ, ইট ওয়ার্স আ লট অফ টাইম এভরিডে, এটা অনেক সময় নষ্ট করে প্রত্যেক দিন। তারপরে রফিক বলল, পিপল বিকাম লেট ফর স্কুল, অফিস অ্যান্ড মিটিংস, মানুষ স্কুল, অফিস এবং মিটিংয়ের জন্য দেরি করে ফেলে এই ট্রাফিক জ্যামের কারণে। তখন সাকিব বলল, ইভেন পেশেন্টস, এমনকি রুগীরাও, ইন অ্যাম্বুলেন্সের মধ্যে সাফার এ লট, রুগীরাও অ্যাম্বুলেন্সের মধ্যে অনেক কষ্ট পায় ট্রাফিক জ্যামের কারণে। রফিক বলল, ইয়েস, ইন সিরিয়াস কেসেস, অনেক গুরুতর ক্ষেত্রে, ইট ক্যান কস্ট লিভস, এটা অনেক সময় জীবনও নিয়ে যায়। তারপরে সাকিব বলল, দ্য নয়েজ অ্যান্ড স্মোক ফ্রম ভেহিকলস কজ পলিউশন, মানে যানবাহন থেকে যেই শব্দ এবং ধোঁয়া উৎপন্ন হয় সেটা দূষণের সৃষ্টি করে। তখন রফিক বলল, দিস পলিউশন ইজ ব্যাড ফর আওয়ার হেলথ, এই দূষণটাও আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তখন সাকিব বলল, সিটিং ইন ট্রাফিক, যানবাহনের মধ্যে বসে থাকা, ফর লং, দীর্ঘ সময়, মেক পিপল টায়ার্ড অ্যান্ড স্ট্রেস, মানুষকে করে ক্লান্ত এবং চাপপূর্ণ। রফিক বলল, আই থিঙ্ক, আমি মনে করি, ন্যারো রোডস, চিকন রাস্তাগুলো, অ্যান্ড এবং টু মেনি ভেহিকলস, খুব বেশি যানবাহন, আর মেন রিজনস, হল মূল কারণ। সাকিব বলল, ইয়েস, ঠিক বলেছ, অ্যান্ড এবং, সাকিব বলল, ইয়েস, হ্যাঁ, অ্যান্ড এবং, ড্রাইভার্স ওপেন ব্রেক ট্রাফিক রুলস, ড্রাইভারেরা প্রায় যানবাহনের যেই রুলস আছে, নিয়ম কারণ আছে, সেগুলা ভেঙে ফেলে। তখন রফিক বলল, ইলিগ্যাল পার্কিং অলসো ব্লকস দ্য রোডস, মানে অবৈধ পার্কিংও রাস্তার যেই ব্লক আছে। রফিক বলল, ইলিগ্যাল পার্কিং অলসো ব্লক দ্য রোড, অবৈধ পার্কিংও রাস্তাকে ব্লক করে দেয়, মানে আটকে দেয়। সাকিব বলল, ডিউরিং রেইন, বৃষ্টির সময়, অর রোড রিপেয়ার, অথবা রাস্তা মেরামতের সময়, দ্য জ্যাম বিকেম ওর্স, মানে এই ট্রাফিক জ্যাম অনেক খারাপ হয়ে পড়ে। রফিক বলল, দ্য গভর্নমেন্ট শুড ওয়াইডেন রোডস, সরকারের উচিত রাস্তাকে প্রসারিত করা, অ্যান্ড এবং কন্ট্রোল ট্রাফিক প্রপারলি, যানবাহনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা। সাকিব বলল, এভরিওয়ান মাস্ট ফলো ট্রাফিক রুলস প্রপারলি, প্রত্যেকেরই উচিত যানবাহনের যে নিয়ম কারণ আছে সেটা ঠিকভাবে অনুসরণ করা। রফিক বলল, ইফ উই ইউজ
পাবলিক ট্রান্সপোর্ট মোর, আমরা যদি বেশি বেশি সরকারি যে যানবাহন আছে সেইগুলা ব্যবহার করি, দেয়ার উইল বি ফিউয়ার ভেহিকলস, তখন রাস্তায় যানবাহনের সংখ্যাও কমে যাবে। তারপরে সাকিব বলল অফ শর্ট ডিস্টেন্স, সংক্ষিপ্ত দূরত্বে উই ক্যান ওয়াক ইনস্টেড অফ ইউজিং কার্স অর বাইকস, আমরা হেঁটে যেতে পারি এই গাড়ি অথবা বাইক ব্যবহারের পরিবর্তে। এবার রফিক বলল ইয়েস ইফ অল পিপল ট্রাই, যদি সব মানুষ চেষ্টা করে, ট্রাফিক জ্যাম উইল বি লেস, মানে ট্রাফিক জ্যাম কমে যাবে। এবার সাকিব বলল থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর গুড সাজেশন, তোমার এই ভালো পরামর্শের জন্য তোমাকে ধন্যবাদ। রফিক বলল নো মেনশন, আর বলিও না, ওকে বাই, ঠিক আছে বিদায়। এবার সাকিবও বলল ওকে বাই, ঠিক আছে বিদায়। রফিক বলল সি ইউ এগেইন, তোমার সঙ্গে আবার দেখা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের পুরো ডায়লগটি। আশা করি তোমরা ভালো একটা মার্কস অবশ্যই ক্যারি করতে পারবে। আর তোমরা যারা আরও বাড়িয়ে লিখতে চাও, তোমরা এটার সঙ্গে আরও যুক্ত করে লিখতে পারো। তো আমার বিশ্বাস তোমরা অবশ্যই ভালো মার্কস পাবে যদি ডায়লগটা ঠিকভাবে লিখতে পারো, কোনো কিছু বাদ না দিয়ে। তো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে, নতুন কোনো জিনিস নিয়ে, বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে। আর তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও সেটা আমাকে কমেন্টস করে জানাবে। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো তোমাদেরকে সহযোগিতা করার জন্য। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।